কেন অসম্পূর্ণ মূর্তিতেই পুজো করা হয় জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামকে? কে বানিয়েছিল এরকম মূর্তি? কিভাবে শুরু হলো জগন্নাথ দেবের এই রূপের প্রচলন? আজকে সেই ইতিহাস নিয়েই আলোচনা করব। পুরাণ অনুযায়ী, বিশেষত স্কন্দ পুরাণে বর্ণিত আছে, অবন্তী নগরীতে এক রাজা ছিল যার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। সেই রাজা ছিলেন প্রচণ্ড পরিমাণে বিষ্ণু ভক্ত। তার জীবনের স্বাদ ছিল একবার বিষ্ণুদেবকে দর্শন করার। একদিন ইন্দ্রদ্যুম্ন রাজার রাজসভায় এক সন্ন্যাসী এলেন। সেই সন্ন্যাসী রাজাকে বললেন, উড়িষ্যাতে রয়েছে বিষ্ণুর এক অবতারের রূপ যার নাম নীলমাধব। এই নীলমাধবকে পুজো করা হয় উড়িষ্যাতে। সন্ন্যাসীর কাছ থেকে বিষ্ণুর এই নতুন রূপের কথা শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন চমকে উঠলেন। তিনি বললেন, কই, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। কোথায় আছে এই নীলমাধব রূপ? সন্ন্যাসীটি বললেন, আছে উড়িষ্যায়, কিন্তু ঠিক কোন অঞ্চলে আছে তা কেউ জানে না। এই বলে সন্ন্যাসীটি চলে গেলেন। এরপর রাজা ইন্দ্রদ্যুম্ন বিচলিত হয়ে গেলেন। তিনি বিভিন্ন পুরোহিতদের এবং সৈন্যদের দল গঠন করে তাদের বিভিন্ন দিকে ছড়িয়ে দিলেন এবং বললেন, উড়িষ্যার সমস্ত অঞ্চল, সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজে ফেলো। যথারীতি প্রত্যেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেলেন নীলমাধবের খোঁজে, কিন্তু কেউই খুঁজে পেলেন না নীলমাধবকে। ফিরে এলেন খালি হাতে। সেই শুনে রাজা অত্যন্ত হতাশ হয়ে গেলেন। কিন্তু রাজারই রাজসভার এক পুরোহিত বিদ্যাপতি, তিনি কিন্তু ফিরে এলেন না। বিদ্যাপতি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেললেন। তিনি জঙ্গলের এদিক ওদিক ঘুরতে ঘুরতে পৌঁছে গেলেন শবরপল্লী গ্রামে। শবরপল্লী গ্রামে শবর জাতিটা থাকতেন, যেই জাতির রাজা ছিলেন বিশ্ব বসু। সেখানেই বিদ্যাপতির সাথে পরিচয় হলো বিশ্ব বসুর কন্যা ললিতার সাথে। ললিতা বিদ্যাপতির শুশ্রূষা করলেন, সেবা করলেন এবং বললেন তাদের ওখানে কিছুদিন থেকে যেতে। বিদ্যাপতিও ললিতার কাছে থাকতে শুরু করলেন এবং আস্তে আস্তে শবরদের রাজা বিশ্ব বসুর অনুরোধে তারই কন্যা ললিতাকে বিবাহ করলেন বিদ্যাপতি। বিবাহের পর কিছুদিন ধরেই বিদ্যাপতি লক্ষ্য করছিলেন যে তার শ্বশুর বিশ্ব বসু প্রত্যেক দিন সবার অগোচরে কোথাও একটা চলে যান এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসেন। কৌতূহলবশতই বিদ্যাপতি তার স্ত্রী ললিতার কাছে জানতে চাইলেন যে তার বাবা কোথায় যায়। ললিতা বললেন, আমার বাবা নীলমাধবের পুজো দিতে যান। এই কথাটি শুনে বিদ্যাপতি চমকে উঠলেন। যে নীলমাধবের জন্য তার এই হারিয়ে যাওয়া, তার এই বিবাহ, যে নীলমাধবের জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন অধীর আগ্রহে বসে আছেন, সেই নীলমাধবের খোঁজ যে এইভাবে পাওয়া যাবে তা তিনি স্বপ্নেও ভাবেনি। বিদ্যাপতি বিশ্ব বসুকে অনুরোধ করলেন তাকে নীলমাধবের কাছে নিয়ে যেতে, কিন্তু বিশ্ব বসু রাজি হলেন না। কিন্তু নাছোড়বান্দা বিদ্যাপতি শেষমেশ রাজি করিয়েই ছাড়লেন এবং অবশেষে বিদ্যাপতি বিশ্ব বসুর সাথে গিয়ে দর্শন করলেন নীলমাধবকে। যথারীতি রাজা ইন্দ্রদ্যুম্নকে খবর পাঠানো হলো। রাজা ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতিকে সাথে করে নিয়ে পৌঁছে গেলেন নীলাঞ্চল পর্বতের গুহার মধ্যে, যেখানে নীলমাধবের অবস্থান। কিন্তু সেখানে গিয়ে ঘটল এক আশ্চর্য ঘটনা। উধাও নীলমাধবের বিগ্রহ। আবার হতাশায় ডুবে গেলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। কিন্তু সেই মুহূর্তেই ঘটল এক আকাশবাণী। বলা হলো, ভগবান বিষ্ণুর এই রূপ ইন্দ্রদ্যুম্নের কাছে অবশ্যই আসবে, তবে ভগবানের সেই মূর্তি নির্মাণ করা হবে কাঠ দিয়ে এবং সেই কাঠ ভেসে আসবে সমুদ্রের জলের মধ্যে দিয়ে। যথারীতি সমুদ্রের জলে ভেসে এলো ব্রহ্মকাঠ এবং সেই ব্রহ্মকাঠ দিয়েই নির্মাণ করা হবে ভগবানের মূর্তি। কিন্তু সমস্যা ঘটল একটা, কেউ এক চুলো নাড়াতে পারছে না এই ব্রহ্মকাঠ। তাহলে রাজমহলে কি করে নিয়ে যাওয়া হবে? হাজার হাজার সৈন্য, হাতি, ঘোড়া সব কিছু দিয়ে প্রচেষ্টা করা হলো, কিন্তু সবাই ব্যর্থ। কেউ এক ফোঁটা নড়াতে পারছে না এই ব্রহ্মকাঠ। তখন ঘটল আরেকটি আকাশবাণী। তাতে বলা হলো, শবর রাজা বিশ্ব বসুকে দিয়ে এই কাঠ সরাতে হবে, একমাত্র তাহলেই সরানো যাবে এই কাঠ। ডাকা হলো বিশ্ব বসুকে। বিশ্ব বসু এবং আরও কয়েকজন মিলে সেই কাঠ নিয়ে গেলেন রাজমহলে। তারপর শুরু হলো মূর্তি নির্মাণের কাজ। যত মূর্তি নির্মাণকারীরা ছিলেন সবাইকে ডেকে আনা হলো এবং বলা হলো মূর্তি নির্মাণ করতে। কিন্তু ঘটল
আর এক বিপত্তি। সবাই যত হাতুড়ি দিয়ে ছেনি দিয়ে মারা শুরু করলো, কেউ এক ফোঁটা ভাঙতে পারছে না ওই ব্রহ্মকাঠ। সেই সময় একজন খুব বৃদ্ধ মূর্তি নির্মাণকারী এসে রাজার সাথে দেখা করলেন। বললেন, আমি বানাবো এই কাঠ দিয়ে মূর্তি, আমার নাম অনন্ত মহারানা। কিন্তু তিনি দিলেন দুটো শর্ত। এক, আমার সাথে আর কোনো শিল্পী থাকবে না, এবং আমি একা ঘরে বন্ধ অবস্থায় এই নির্মাণ কাজ চালাবো। 21 দিনের মধ্যে যেন কেউ সেই ঘরে প্রবেশ করে আমার নির্মাণ কাজ না দেখে। এই অনন্ত মহারানা যে আদতে ছিল বিশ্বকর্মা ঠাকুর, তিনি স্বয়ং এসে রাজার এই সমস্যা নিজের হাতে দূর করলেন। মূর্তি নির্মাণের কাজ চলতে থাকলেও আর রাজা প্রত্যেক দিন আড়ি পেতে আওয়াজ শুনতেন। কিন্তু একদিন আর আওয়াজ পাওয়া যাচ্ছে না। রাজা ভাবলেন, ভিতরে কোনো বিপদ হলো না তো? একেই এত বয়স্ক একজন মানুষ। তাই রাজা দরজা খুলে ঢুকে গেলেন ভিতরে। কিন্তু এ কী অবস্থা! ভিতরে ঢুকে দেখলেন কেউ কোথাও নেই। আর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার 3টে মূর্তি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এবার কি হবে? সেদিন রাতে স্বপ্নে স্বয়ং জগন্নাথ দেব আসলেন রাজা ইন্দ্রদ্যম্নের কাছে এবং বললেন, এটি অসম্পূর্ণ মূর্তি নয়, আমি এই রূপেই পুজো নেব। তুমি এই রূপেই পুজো করো আমার, এটাই আমার চিন্ময় রূপ। তারপর রাজা সেই রূপেই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি স্থাপন করলেন, এবং তারপর থেকেই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার এই মূর্তি পুজো চালু হলো।